বৌদি, কি রান্না করছো? রান্না করিনি, সবে মাত্র রান্না করে এসেছি। ভাবছি আজকে কি রান্না করব। তোমার দাদা ফোন করেছিল, বলেছিল আসবে, এখনো তো আসলো না। এর জন্য রান্না চাপাইনি। দেখি আসলে যদি বাজারটা করে নিয়ে আসে, তারপর একবারে রান্না বসাবো। আর কিছু বলেছে? ফুটো কেমন আছে, ওর বাবা কেমন আছে, এসব কথা কিছু বলেছে? না, সেরকম কিছু বলেনি তো। বলেছে শুধু আজকে আসবে, এইটুকুই বলেছে। ওই দেখো, তোমার দাদা বলতে না বলতে চলে এসছে। দাদা, তুমি একা এসেছো? ফুটো বাবা আসেনি? হ্যাঁ, আমি একাই এসেছি। ফুটো বলছে কয়েকদিন পরে হয়তো আসতে পারে। আর ফুটো বাবা আজ নয়তো কাল আসবে। দাদা, তোমার ভাগ্নে কেমন আছে? তোর ছেলে খুব ভালো আছে। গিয়েছি বলে কত খুশি হয়েছে, সে বলার মতো না। তাহলে ফুটো বাবা আজ নয় কাল আসবে তো? বলেছে তো ফুটো বাবা আজ নয়তো কাল আসবে। দেখ কি করে, আমার মনে হয় আজকে বিকেলে চলে আসবে। হ্যাঁ গো গিন্নি, কি রান্না করছো? এখনো রান্না বসেনি, তোমার অপেক্ষায় ছিলাম। তুমি কখন বাজার করে নিয়ে আসবে, তারপর বসাবো। ঠিক আছে, আমি বাজার যাচ্ছি। কাটা মাছ না হয় মাংস নিয়ে আসবো। শোনো, যেটাই আনবে বেশি করে আনবে। যদি আজকে ফুটোর বাবা আসে, এই জন্য বেশি করে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি ভাতটা বসে দাও, আমি এখনই গিয়ে বাজার থেকে নিয়ে আসছি গিয়ে। আর হ্যাঁ শোনো, তেল কিন্তু নেই, আসার সময় তেল নিয়ে আসবে। যা গরম পড়েছে, এই গরমে তেল কিনে কি করবে? এমনিতে শরীরে তেল বেরোচ্ছে, তেল অল্প করে দিয়ে রান্না করবে। দাদা, বাজারে গিয়ে দেখিস তো কোনো ফল টল পাওয়া যায় নাকি। আরে বাজারে ফল তো অবশ্যই পাবো। কি ফল খাবি বল, সেই ফল আমি নিয়ে আসবো। তুমি নিয়ে এসো না বুঝে শুনে, ফল আনলেই হবে। ঠিক আছে, আমি বেছে বেছে ভালো ফলগুলো নিয়ে আসবো। বৌদি, বলছি কি, দাদা মাছ আনুক কিংবা মাংস আনুক, ঝালটা একটু কম করে দিও। বেশি ঝাল হলে খাওয়া যায় না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঝাল অল্প করে দেবো, যাতে তোমার খেতে অসুবিধা না হয়। সাবধানে যে বাবা, আমি না হয় দু একদিন পরে যাব। তোকে বললাম চল, তোর মামার বাড়িতে আমি যাবো, আমার সাথে তুইও চল। কিন্তু তুই যেতে রাজি হচ্ছিস না। তোর মামা যাওয়ার সময় তোকে বলবো মামার সাথে যেতে, তাও তুই গেলি না। কি যে করতে চাস তুই, তুই জানিস। বাবা, তুমি যাও, বললাম তো দু একদিন বাদে আমি যাব। আরে পাগলা ছেলে, তুই বাড়িতে একা থাকবি, এই জন্য তো বলেছিলাম চল ওখানে। আমি আছি, তোর মামা আছে, তোর মা মামি সবাই তো ওখানে আছে, সবাই তো ওখানে থাকবে। তুই একলা এখানে থাকবি, এই ভালো দেখায়? আরে বাবা, তুমি চিন্তা কেন করছো? এই কয়েকদিন ব্যাপার তো, কয়েকদিন পর তো আমি যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি সাবধানে যেও। তোর যেটা ভালো তুই সেটাই করিস, সাবধান থাকিস। আর শোন, কোনো গন্ডগোল টন্ডগোল করবি না কিন্তু। না না বাবা, আমি সেদে গন্ডগোল করবো না, কিন্তু কোনো সালা যদি আমার পায়ে পা রেখে ঝগড়া করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। এই জন্য তো বলেছিলাম চল আমার সাথে চল। তুই এখানে থাকলে ঝগড়া নিশ্চয়ই করবি, তোকে আমার কোনো বিশ্বাস হয় না। এখন তো যাওয়াই যাবে না, এখন মাত্র কমলা সুন্দর লাইনে আসছে। এখন কি তাকে ছেড়ে চলে যাওয়া যায়? আর শালিকে যদি এখন ছেড়ে চলে যায়, ওই শালি কোনদিন আর পড়বে না আমার সাথে। কি হলো রে ফুটো, কি ভাবছিস? কিছু না বাবা, সাবধান থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আর শোন, যেদিন আসবি সেদিন বাড়ি ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তালা মেরে আসবি কিন্তু। ঠিক আছে বাবা, তুমি পৌঁছে গিয়ে ফোন করবে কিন্তু। আজ থেকে প্রতিদিন মাল খাবো, আর বিকেলে কমলার পিছনে ঘুরবো। না, আগে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নি, তারপর ক্লাবের দিকে যাব। বাবা যাওয়াতে আমার একটু সুবিধা হয়েছে। এইবার তো কতদিন স্কুলে যাব না, বাড়িতে বসে শুধু আড্ডা মারবো, বিড়ি খাবো, মদ খাবো, কেউ কিছু বলতে পারবে না। এর মাঝখানে যদি কমলা সুন্দরকে পটিয়ে ফেলতে পারি, তাহলে তো পুরো কেল্লা ফতে সালা মেয়েকে নিয়ে পালিয়ে যাবো। এই সরি, পালিয়ে করবো কি, বাড়িতে তো কেউ নেই, বাড়িতে নিয়ে তুলবো, সালা এখানেই পুরো বিয়ে করে নেবো। কমলা বান্ধবী সবাইকে যদি পড়াতে পারতাম, মানে একটু লাইনে আনতে পারতাম, তাহলে খুব ভালো হতো। আরেকটা উপায় আছে, ল্যাংচাকে না হয় পল্টু যদি ওই শ্যাবালের পিছনে লাগিয়ে দিই, তাহলে আমার কাজটা সুবিধা হতে পারে। দেখি ওদের সাথে কথা বলে দেখি কে পড়াতে যায় ওদেরকে। আরে নান্টু যে, তো কোথায় যাচ্ছ? এই তো আম্মাকে দিয়ে যাচ্ছি, যা গরম পড়েছে। তা তুমি কোথায় যাচ্ছ ফুটকে? যাচ্ছি বলতে, আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে ফুটোর মামা বাড়িতে। ওখানে অনেক দূরে যাওয়া হয় না তো, ওই জন্য যাচ্ছি। আর ওখানে ফুটোর মামা তো আছে। তা তুমি একা যাচ্ছ? তোমার ছেলে কি আগে গেছে না পরে যাবে? আর বলো না গো ছেলে কথা। কয়েকদিন আগে আমার শালা এসেছিল, বলেছিল শালা নিয়ে যাবে, কিন্তু আমার ছেলেটা গেল না। এখন বলছে আমার সাথে যে এখনো তো না, বলছে কয়েকদিন বাদ যাবে। এখন কি করবো, ছেলের আবদার কয়েকদিন বাদ যাবে। আর কি করবে, ছেলে মানুষ না, হয়তো সবার সাথে যে লজ্জা পায়, এই জন্য হতে যাচ্ছে না। দু একদিন বাদে হতে যাবে এই জন্যই। সে তো ঠিক আছে, কিন্তু ছেলেটা যে একা বাড়ি থাকবে, একটু টেনশন লাগে না? বলছি কি নান্টু, তুমি তো আমার আমাদের দিকে থাকবে না, তুমি আমার ছেলে একটু খেয়াল রাখবে তো, দেখবে কোনো জন্য দুষ্টমি না করে। ঠিক আছে ফুটকে,
তুমি নিশ্চিন্তে যাও, এদিকে তুমি চিন্তা করবে না। আর হ্যাঁ, শুনলাম তো নাকি বউ প্রেগনেন্ট, এই মাসে বাচ্চা হবে, তা আমাদের কিন্তু খাওয়াতে হবে। আরে নান্টু, তুমি চিন্তা করো না, ছেলে যদি সুস্থ হয় ঠিকমতো তোমাদের মিষ্টি পেট করে খাওয়াবো। তাহলে নান্টু, ফুটো বাড়িতে একাই থাকবে তাই তো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও। ফুটো একলা থাকলে কি হবে, আমরা তোমার পাশে আছি।